8 ঘন্টা চ্যালেঞ্জের ভিতরে পেয়ে গেছি একজনকে। দেখেন এখানে ড্রেন করতেছে, এই দেখেন কি কষ্টের ভিতরে ড্রেন করতেছে। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে দোকানে, আর আজকে হচ্ছে 8 ঘন্টার চ্যালেঞ্জ। আজকের 8 ঘন্টা চ্যালেঞ্জে দেখব যে কারা কি করে, কারণ রাস্তায় এমন একটা অবস্থা যে প্রচণ্ড পরিমাণের গরম পড়ে। এই গরমের ভিতরে প্রতিটা মানুষ কিন্তু আপনার হচ্ছে যারা যারা যে মানে যে কর্মজীবনে যেভাবে ব্যস্ত থাকে তারা কিন্তু সেগুলোই করে। এই 39 ডিগ্রি, তারপর হচ্ছে আপনার 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা কিন্তু মানে কষ্টের কিন্তু মানে কোনো দিক থেকে কোনো কমতি করে না। তো এটাই হচ্ছে আজকে আপনার মাঝে শেয়ার করবো। সাথে থাকুন, দেখুন আজকে ব্লগটা করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 8 ঘন্টা চ্যালেঞ্জের ভিতরে পেয়ে গেছি একজনকে। দেখেন এখানে ড্রেন করতেছে, এই দেখেন কি কষ্টের ভিতরে ড্রেন করতেছে। কি মানুষজন এই গরমের ভিতরে দেখেন কেউ বসে নাই, সবাই কাজ করতেছে, এই দেখেন। তো গাইস আজকে হচ্ছে বিআইট অফিসের পরীক্ষায় দেখেন কত লোক আসছে পরীক্ষা দিতে। সব যদিও মাদারপুর জেলার শরীয়তপুরের ভিতরে যারা যারা আছে, শিবচরের ভিতরে সবাই আসছে এখানে পরীক্ষা দিতে বিআইট অফিস। তো গাইস গেছিলাম হচ্ছে ছোটাম্মারদের বাড়িতে, ওই যে আরমুজ আছে না, আরমুজ গাছে আরমুজ হয়েছে, আরমুজ দেখতে গেছিলাম। বিছানা পইরা বিছায় আছে। তো এখন হচ্ছে আমাদের বাসার পাশে যে বাগান আছে, বড় বাগান, বাঁশ বাগান, গাব বাগান, এখানে সব ধরনের গাছ আছে। এইখানে পাশ দিয়ে হাঁটতেছি, আলহামদুলিল্লাহ গাছে এই যে কাঁঠাল হয়েছে মাশাল্লাহ। এবার একবারে ফরমালিন ছাড়া কাঁঠাল খাওয়া যাবে গাছের। দেখছেন গাছের কাঁঠাল এমন হয়েছে এমন জায়গায়, মানে এইখানে আবার চোর চক্করে ভরা, এমন পরিমাণ চোর যা মনে করেন ধরেন বিনা পরিশ্রমে গাছ লাগাবে না, কিছু করবে না, অথচ খালি পায়রা নিয়ে যাবে বড় হইলে। আলহামদুলিল্লাহ গাছে কাঁঠাল যাওয়া হয়েছে, খাওয়া যাবে। আর আপনাদের মাঝে আগে পরে শেয়ার করছিলাম এই হচ্ছে দাদার কবর, যে এইখানে দাদার কবর। আর হচ্ছে আমাদের বাড়ির জায়গার সামনের যে বাড়ির জায়গা, সেই জায়গা। মোট কথা হচ্ছে যে আসলে বাড়ি ঘরের কোনো অসুবিধা নাই, প্রবলেম নাই, কাজ থাকাটাই বেটার। আমাদের বাসার পাশে যে বাগান আছে, বড় বাগান, বাঁশ বাগান, গাব বাগান, এখানে সব ধরনের গাছ আছে। এইখানে পাশ দিয়ে হাঁটতেছি।